কাকি বৌদি কে আতি গো বলে বাজানো টুকু কি হলো বেটা কি বলছিস রে? হ্যাঁ কাকি আর বৌদি তোমাদেরকে ডাকতে আইতেছিলি গো। আমাদের ধান লুয়া তুলছে, তো দাবে টুকু আমাদের ধানগুলো নিয়ে দিবে বাবা। এইরকমই যাবো না, দুপুরে মুরগার ঝোল খাওয়াতে হবে, এক নাইলে নাই যাবো। মুরগার গল্প কেন করতে বৌদি? তুমি খাতি খাবে? খাতি বলো, খাতির মাংস এনে খাবো তোমাকে। না খাসি বলি না, তুমি মুরগার ঝোলটাই খাওয়াও না আগে। তো হ্যাঁ বেটা, কাদা কিসে করলি রে এবারে? তোদের তো কাড়াগুলাও বিকে দিলিস। কি আর করবো যেতি, আগে বছর তো জানো আমাদের নুনিতাল বিয়া হইলো, তো দুই দল কালা হালে বিকলি, তবে বিয়া দিলি। কালা হাল তো হলে নাই, তখন টাক তোলে বাহালি। আর বলো না, ভালো অথবা টাকা গুলিয়ে নিতে ঘন্টায়। তো হ্যাঁ কাকি বৌদি তোমরা যাবে না? আমাদের ধানটা লুইয়ে দিবে না টুকু? হ্যাঁ বেটা যাবো রে, কেন যাবো নাই? তো কথাবার্তা আগে ক্লিয়ার করে রাখো বাবা, নাহলে পরে বহু ঝামেলা হয়। তোমরা পয়সা নিবে না ধান নিবে বলো? হ্যাঁ বেটা এখন ধান টান যে কেউ লিখছে না রে, তো তুই এক কাজ করবি, তোর বাবুকে বলে দিবি যে 300 টাকা করে দুজনকে দিবি, আর দুপুরে যেমন খাবার টাবার থাকে সেরকম খাবার দাবার দিবি। তো হ্যাঁ কাকি তোকে বেশি বলছো না গো। দেখ বেটা, ধান রুয়া মানে কোমরটা নিজের আর হয় না বুঝলি, গোটা দিন নয়ে নয়ে থাকতে হয়। তো ওষুধেই বেশি খরচা হয়ে যাবে আমাদের। তাও তোরা ঘরের লোক বটিস বলে যাচ্ছি, অন্যকে হইলে ধান রুইতে এখনকার দিনে নাই যাচ্ছি আর কোমর ব্যথা করে লিখি। এমনিতেই বউটা আমাদের কিছু করতে পারে না, ঘরে চুপচাপ বসে থাকে, আমাকে সব কিছু করতে হয়। তার জন্য ইয়াকে বলি টুকু নিয়ে যাবো, শিখাবো সব কিছু। বাপের ঘরে তো কিছু শিখে না, শুধু ফোন ঘাটতে শিখেছে। হ্যাঁ কাকি তুমি বৌদিকে লাগাই থাকে না গো। ঠিক আছে তো কি হলো, বাপের ঘরে কে টিকে থাকে? ঠিকই দেবে ছুতুল ঘোলা দিতে তখন আস্তে আস্তে। আমাকে সবসময় এরকম আমার শাশুড়িকে কথা শোনাতে থাকে। হ্যাঁ বৌদি তুমি টেনশন করো না গো, আমি বলে দিতে কাকিকে তোমাকে আর কিছু বলিবে না। তো জানো না ওই জন্য বলতে, জানিয়ে গেলে নাই বলবে, তখন বলবে আমার বউটা এই কাজ করে ওই কাজ করে, তোমার নাম খুলবে বুঝলে না? তো এবারে তুমিই বলো, যদি না জানি তো কি করে পারবো, শিখাবে তো কেন? কথাটাই শোনাই গেছি। শুনাও কাকি, তোমাকে বলে দিদি, তুমি বৌদিকে বেশি কথা শোনাও না, আজকালকার দুগেল মিয়া বটে, যদি লাগিয়ে দেয় না ধুমধাম দিয়ে নিবে। তখন দেখবে গোটা গাক বলে ঘুলিয়ে বলতে যে আমার বউটা আমাকে দমে মারিয়ে দিয়ে দেয়। তো অতটাই লাগাবে যতটা বউটাই সহ্য করতে পারবে তোমার। হ্যাঁ বেটা আমি তো ওটা ভাবিয়ে নাই রে। তো ভাবো কাকি, নমাজটা খাওয়ার পরে ভাববে। ঠিক আছে তাহলে তোমরা দুজন যাও না, তাহলে বলো আমার বাবুকে তুমি বলতে হবে। হ্যাঁ রে তুই যাই ঘরে বলে দে, বলবো ওরা দুজন যাবে যা। ঠিক আছে লাস্ট টাইমে কথা পাল্টাও না, নাহলে আমাকে বাবু জমে মারবে। আরে বেটা তুই জানো, তোকে যখন আমি কথা দিয়েছি তখন ফিরে হইলো খাটি তুই যা। ঠিক আছে কাকি তোর লিগো, হালাতটা ঘরে বলতে হবে। দুজনে তো আর হবে না, তো বলো খেতে বলো। হ্যাঁ হ্যাঁ তুমি মুরগার ঝোলটা ভুলো না। তুনো বৌদি পলিটিক্যাল কথা বলে দিয়াই ভালো। কোনো মুরগার ঝোল তুলকার ঝোল করতে পারবো না বাবা, আমরা এই বোতলে একটু কাল হ্যাঁ বুঝলি কেন? তো দুপুর হলে দাঁতায় মুড়ি ঘুগনিটা পাবে, আর রাতের দিনে তখন মাংস ভাতটা খুলি দিব। না রে নোনা তোকে আসছে তুমি জানো যা, ইয়া ছাড়। ঠিক আছে দিদি আসতে গো, তুমি কালকে সকাল সকাল 9টা 9:30টার মধ্যে ঢুকে যাবে তেলে খেত। অত জলদি পারবো না রে, রান্না বাড়া করে যেতে হবে, 10টার আগে নাই যায় এখন কামিন কথা। হ্যাঁ তার মানে একটু আগে বলে লাগলি, না তো 10টা করতে 11টা বাজে নিও বাবা তোমরা আলো। ঠিক আছে জাতি জাতি বহুত কাজ আছে এখন আমার। কি নুনি কে আছি ঘরে, তোদের দুজনের মধ্যে কেউ বলে না টুকু? হ্যাঁ বেটা বল কি বলছিস রে? কি আর বলবো দেতি, আর বলো না গো, একটা বিরাট ঝামেলার কাজ আমাকে দিয়ে নিয়ে বাবুই। আর বলছে যদি না করি তাহলে ঘরে ঢুকতে দেবো না দেবে। তো শুনে লাও, কাল থেকে আমাদের ধান লুয়া থুলু হইতে, তো তুমি আর নুনি দুজন যাবে, আমাদের ধানটা তো লুইয়ে নিবে বাবা, আমাদের লোক পাতি নেই বুঝলে না? হ্যাঁ বেটা আমার কোমরটা জমে ব্যথা আছে যে রে, আমি পারবো না। দেখো দেখি ওই তো আমি কিছু শুনবো নাই, তোমার দামাল মন নাই যেটা পলিটিক্যাল বলে দাও। হ্যাঁ বেটা রাগা আনছিস কেন রে? আমার কোমরটা সত্যি জমে ব্যথা আছে, আর নুয়ে নুয়ে গোটা দিন পারবো বেটা তুমি বল? আমি ছোট জেলা বটে, আমি ধান রুইতে নাই যাবো। হ্যাঁ দেখি তোমরা এই হলে ঘরের লোক, কাজের সময় বলতে পারবো না বলো? ঠিক আছে আমাদেরও দরকার হবে কোনোদিন, তখন বলবি আমাকে। পারলেও বলবো পারবো না, তোমরা ঘরের লোক হয়ে এরকম করতো। তুই বেটা ফাঁকে রাগান যাচ্ছিস রে, আমার কোমরটা সত্যিই ব্যথা আছে তুমি। ঠিক আছে তুই যখন রাগান যাচ্ছিস তখন যাবো। শুধু গেলে হবে না, ধানগুলা লুইয়ে নিয়ে ঠেট করলে তবে ঠেলতে পাবে, এখন 3-4 দিন লাগবে, 3-4 দিন তোমরা দুজন যাবে আর আমাদের ধানগুলা লুইয়ে দিবে। হ্যাঁ মাই আমি কিছু জানি না যে ও। কে বললো বেটা তুই কিছু জানিস না? তুই জানিস তো, তুই ফোন ঘাটতে জানিস না বললো? হ্যাঁ দেখ মাই সব সময় তুই আমাকে ফোন ঘাটা নিয়ে বলিস, কখন আমি ফোন ঘাটলি বললো? হ্যাঁ বেটা তুই সকালে ফোনে ঘাটছিস যে রে, আর বলছিস কখন ঘাটলি? হ্যাঁ তো সকালে ঘুমায় উঠে মুখ তো ধুয়ে খাইয়ে দাইয়ে তোকে ঘাটলি তো কি হলো? তুই শুধরে বিস নাই গো। দেখি ইয়াকে বটো না গো, তো যদি কোনো রকমে ভুলে ভালে দাঁতিয়ে দিল তো সেটাও দেবে না। না ঘরটায় বসায় রেখে কি করবো, সারাদিন ফোনটাই ঘাটবে, ইয়াকে নিয়েই যাবো ওই গেলে। তাই বলো বুঝলে, ঘরটা যদি লাগো তো ফোন ঘাটে ঘাটে ইয়ার ম্যান প্লেনটা খারাপ হয়ে নেবে। তুই তো বেশি বকিস না, না তো তোকে ধরে বসাই নেবো এখনই। দেখো দিদি দেখো, এখনই মালা ধরার গল্প করতে, ইয়ার মাথাটা এমনিতেই খারাপ হয়ে নিতে। ছাড় বেটা ইয়ার কথা বাদ দে না, পাগলি বটেই। ঠিক আছে দিদি, তাহলে আমি বাবুকে বলে দিতে গো, তোরা দুজনও যাচ্ছি, তাহলে তোরা দুজন আর ওই আগের গলে দুজন 4 জন হলি তোলা, হ্যাঁ 4 জন মিলে কালকে ক্ষেতটা পুরান নিবি।
হ্যাঁ বেটা, আমরা মেশিন লইছে রে, অত বড় ক্ষেত আমরা চারজনে কি পুরাতে পারবো বল? ঠিক আছে, তো জলদির মধ্যে তেটা গুলিবে, যেমন ডাইনে গল্প কইতে গেলে বইতে থাকো না দিদু। হ্যাঁ রে, যতটা জলদি হয় চেষ্টা করবো। ঠিক আছে দেখি, আমি আসছি বাবা, আসছি। তোমরা দা পালিবে করিবে, আমি তো দাই বাবুকে বলে দিব যে তোলা দাছি দিব বলে বাত। বলি রে দিয়াল ফোন চালু তেলা গেলিবে কো না দেইবে কোন নি পালাম পুলিন দিয়ে কোন তেলা তুমি। এমন তোকে ছেচি বন রে, কোন দিন যাবি বললে? তো তুই কথাটা বললেই দলন হই। ওকে নাই ওরকম কেন বললো গো? আর নো, পাগলাটার কথা কি যে শুনিস তুইও ওর কথা শুনে আমাকে বকতে আসছিস। হ্যালো, তোদের বহুটা দমে সুন্দর দেখতে যে। আমার পেটায় ভালোবাসে নিয়ে এসেছে, সুন্দর তো হবে কি দেখতে বল। চেহারা দেখে নিয়ে এসেছে বউকে, আর বউয়ের কোনো ঢঙ্গেই নাই, কোনো কাজ শিখে না এখনো। দেখো যেটি এরকম আমাকে গোটা দিন আমার শাশুড়িরে করতে থাকে, বলো না কত রাগ হয়, কিছু বলতেও পারিনি। তো হ্যাঁ লো, তোর বহুটাকে তো জ্বালাস কেন তুই? আর তুই বেশি কিছু বলতে জান না গো কাকিকে। বেশি কিছু বলবে এরা শাশুড়ি বউ তো হয়ে কি থাকবে, লাস্টে তুই দেখবি দোষী হয়ে গেলি, বুঝলি না? না নুনি, ওইরকম কেন করবো গো আমি? তোমার কিছু ঠিক নাই, তোমার নিজের বেটার বউটাকে তো জ্বালাছো। এটা তো আমার মা বটে, ইয়াকে কি তুমি ছাড়িয়ে দিবে? এই বছরে আফর গুলা ভালো উপর আছে বল। হ্যাঁ, জলটা হয়ে যেন এবারে টাইমে টাইমে, ওই জন্য ভালো উপরা যাচ্ছে। আমার তো হাতটায় ফসকা হয়ে গেল। কোনোদিন কিছু ছুবিস নাই তো হাতে ফসকা নাই লেগে তোর মেহেন্দি লাগান যাবে গে বল? দেখো যেটি, দেখো আমার শাশুড়িটা এরকম সব সময় আমাকে শোনাতে থাকে। তোমরা ধান লুই তো না, তুই তো গল্পই করতো। হ্যাঁ বেটা, তুই কেন আলি রে? তোর রোদে ঘরে থাকতে পারতিস তো। কি আর বলবো যেটি, তোমাদের জন্য আলি গো। আমার বাবুই বললো যে দে ওয়াতে কাছে বুঝে থাকবি, দে না নে ওয়ালা তুই গল্পই বলবো, ধানই লুইবে না। তারপরে তার জন মায়ের লোকে কে দেখায় যদি থাকো তোমরা, তাহলে গল্প তাহলে আর কিছু হবে না, যেটা কথা দুনিয়ায় জানে। আর ওইটার জন্য আমি বাবুকে বেশি কিছু বলতে পারি না, কারণ আমি জানি যেতে বলে দিই যে ঠিক নিয়ে নেবে কোলা, তাহলে তুই নেহাতে দেখবো আর দেখাও করলো না, তখন দেমারটা আমাকে কাটতে হবে বাবুর কাছে, সেটা আমি জানি। হ্যাঁ, তো জীবনটা দিয়ে দিব নাকি, যেটুকু পারবো সেটুকুই করবো। হ্যাঁ বলছি, তুমি লাগাই না তোকে নেগো। রাগাবার মতন কথা বলে রাগাবই? তোমাদেরকে আমি বেশি কিছু বলিনি, তোমরা দা পাইতো করো, কিন্তু একটা কথাই বলছি তোমাদেরকে, আমাকে গাল খাওয়া না বাবা। আর তুমি তো কত দিতে গে আর দেখটাও করলো না, আমাকে বিক্রি মারবে বাবু, মাইলে বলছি। তো হ্যাঁ বেটা, রুচি তোর এই। হ্যাঁ দেখি দল তুলে আলে, দেখো তোমরা ঘুক টুক নিয়ে আয় তো না। না বেটা, নাই নিয়ে আসি। এই বছর একদিনও ভিজি নাই, ভাবলি আজকে ভিজিয়ে এলি টুকু। হ্যাঁ গো দেখি, তার 3-4 দিন ধরে যদি এরকম বেঁধে থাকো যে তোমাদের থলির খেলা হয়ে না তো। আজকে প্রথম দিন বটে, ওই জন্য নিয়ে আসি না, কালকে নিয়ে আসবো ঘুক। আমি ডেলি ভিজলে শরীর খারাপ হয়ে যাবো, শুকান যাবো আমি। মাইনকে বললে ঘুমটা নিয়ে আয়, তখন মাইন বললে ছাড়িয়ে দেরি হয়েছে চ লে এখন বীজ। হ্যাঁ নোনা, তুই ছাতা টাতা আনিস নাই রে? কি আর বলে দিব দেখি, সেদিন ছাতা নিয়ে গেল দিলি বান, আর এমন হাওয়া আইলো যে ছাতা টাতা উলাই নিয়ে চলে গেল, বিদে বিদে গলালি ছাতা তালে। হ্যাঁ নোনা, তুমি কেমন মরদ বটো, একটা ছাতা সামলাতে পারছো না, বিয়া করে বউটা সামলাবে কি করে? এখন থুতু তেলে আছে বৌদি, এখন আমার বউ কথা নেন গো, যখন বলো হবো তখন পালবো। ঠিক আছে, তোমরা এমন ভাবে কাজ গলো যেমন আমাকে গলে না বুকে। হ্যাঁ, আমি তো গুয়াচ্ছি নদীর ধার দিকে। কি করতে যাবে নদীর ধার দিকে? হ্যাঁ বৌদি, তুমি দমে লাগাও গো আমাকে, তোমাকে সব কিছু বলে দিতে হবে, বলো। বলো টুকু শুনবো। দেখ দেখি, দেখ গো আমাকে বৌদিটা কত লাগাচ্ছে দেখ। এলো, এত জ্বালাস না এই ছোট ছেলেটাকে। না এমনিতে তখন বৌদি ইয়ার কি করলে ভালো লাগে, কিন্তু এমন এমন কথা তুই নদীটার দিকে কি করবো। ঠিক আছে, অত তো বাধ্য, ভালো করলে তোমরা ধান কাটবো বাবা। আমি আটটি একটুকু বহুত দলে খেলাইছি। বন্ধুরা তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করলে দাও চ্যানেলটাকে, যদি ভিডিওগুলো ভালো লাগে তো আর ফলো বলতে কালের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে লাগুন অবশ্যই, আর কমেন্ট করে একটু জানান কেমন লাগবে কেমন নাই। বাবা বলতে পুরো লাগলো লোকগুলা, তাহলে বলে বলে থকে গেলে, তাহলে একটা কমেন্ট নাই লেবা।